Hello student. So today I'll start probability and statistics for second sem. So BTech এর second year for those students CSE AML IoT যাদের পেপার কোডটা BSM 201 ম্যাথমেটিক্স 2 এ আছে তাদের জন্য। সো probability statistics একটা আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত কিছুর জন্য স্ট্যাটিস্টিক্সটা প্রবাবিলিটিটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো অনেকেই কিছুটা শিখে এসছে 11-12 আবার অনেকেই 11-12 একদম পড়ে আসেনি, যদিও সিলেবাসে দুটোই ছিল। তো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা একদম শুরু করার আগে আমাদের ছোট ছোট টপিকগুলো যেগুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এই দুটো টপিকের নলেজটি কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের প্রয়োজন হবে। সো আমাদের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর বেসিক মেন জায়গায় যাওয়ার আগে আমাদের বেসিক যেগুলো পারমুটেশন এবং কম্বিনেশন আছে সেগুলো আলোচনা করব। সো আজকে আমরা মূলত পারমুটেশনটা একটু আলোচনা করব। পারমুটেশন, সো পারমুটেশন ইউজ করা হয় মূলত অ্যারেঞ্জমেন্টের জন্য। যেমন ধরো এখানে একটা নাম্বার আছে 1, একটা নাম্বার আছে 2। এই দুটো নাম্বারকে কত রকম ভাবে আমরা অ্যারেঞ্জ করছি, সাপোজ যদি একটা নাম্বারকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, একরকম ভাবে, সেটা অনলি 1 হবে। 1 আর 2 কে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, কত রকম ভাবে সাজাতে পারি, মানে 1 আর 2 দ্বারা কতগুলো নাম্বার ক্রিয়েট করতে পারি, 1 2 1। তো এখানে আনসার কত হলো? এখানে আনসার হলো 1 একটার জন্য, দুটোর জন্য আনসার কত হলো? দুটোর জন্য আনসার হলো 2। ফর 1 2 3 কি হবে? 1 2 3। সো 1 2 3 এর জন্য কি পাবো আমরা? আমরা যদি একটা এই তিনটে করে সাজাতে চাই, আমরা 1 2 3 পেতে পারি, 1 3 2 পেতে পারি, 2 1 3 পেতে পারি, 2 3 1 পেতে পারি, 3 1 2 পেতে পারি, 3 2 1 পেতে পারি। তাহলে এখানে কতগুলো পেলাম আমরা? 6টা। ঠিক আছে? চারটে আমরা নাম্বার নিই, 1 2 3 4, বা আমরা সাপোজ এ বি সি ডি চারটে লেটার আছে, এদেরকে নিয়ে কতগুলো আমরা ওয়ার্ড তৈরি করতে পারি? তাহলে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারি এ বি সি ডি, একটাও করতে পারি আমরা এ বি ডি সি, একটা করতে পারি এ সি বি ডি, একটা করতে পারি এ সি ডি বি। তো এইভাবে আমাদের একই রকম ভাবে তৈরি করতে পারি। এখানে আমরা কতগুলো পাবো? তোমরা দেখবে এখানে 24টা পাবো। তো একের জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, না, 3 এর জন্য 6, 4 এর জন্য 24। তো তার জন্য আমাদের যে ফ্যাক্টরিয়াল আমরা জানি সেটা আমাদের ইউজ করতে হবে। তো পারমুটেশন আমরা জানি npr মানে কি হয়? npr মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই কনসেপ্ট গুলো আমাদের প্রত্যেকে জানা। আর n ফ্যাক্টরিয়াল মিন্স, সাপোজ 5 ফ্যাক্টরিয়াল মিন্স, 5 into 4 into 3 into 2 into 1। সিমিলারলি n ফ্যাক্টরিয়াল হচ্ছে আমাদের n into n minus 1, এইভাবে চলতে থাকবে আপ টু 1 পর্যন্ত। ওকে, তাহলে একের জন্য আমাদের কি হবে আনসারটা? 1 ফ্যাক্টোরিয়াল। 2 এর জন্য কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল। এখানে তিনটে এলিমেন্টের জন্য কি হবে আমাদের? 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, চারটের জন্য হবে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখো একের ফ্যাক্টোরিয়াল কিন্তু 1 হয়। ওকে, এখন যদি 2 এর ফ্যাক্টোরিয়াল করতে চাই, 2 এর ফ্যাক্টোরিয়াল কি হবে? 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1 মানে 2 পাচ্ছি। 3 এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 into 2 into 1 6 পাচ্ছি। For 4 factorial, that is 4 into 3 into 1, এই 3 into 2, that is 24। ওকে, একই রকম ভাবে ফর এ 5 elements, for n elements কত হবে? So we can arrange n elements or n numbers or n elements or n letter, we can arrange n elements
as in factorial ways. ওকে, সেই জিনিসগুলো আমাদের, ছোট ছোট জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো আমাদের, আমরা আরো ডিটেলসে যাব। সো এবার আমরা 1 2 3 4, ওকে, চারটে আমাদের কাছে ডিজিট আছে। এই চারটে ডিজিট দিয়ে আমাদের মানে 4 ডিজিটে কতগুলো নাম্বার তৈরি করতে পারবো? হাউ মেনি নাম্বারস অফ 4 digits ক্যান উই মেক? দ্যাট ইজ 4 ফ্যাক্টরিয়াল। ওকে, একই রকম ভাবে আমাদের চারটে কম্বিনেশন করতে, চারটের মধ্যে আমার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখন যদি আমাদের এটা 4 ডিজিট, ওকে, এখন যদি আমাদের এখানে 3 ডিজিটের নাম্বার তৈরি করতে বলে, যেমন 1 2 3, 1 3 2, এইভাবে যে কতগুলো পারবো, তার জন্য অ্যান্সার হবে, সো গিভেন নাম্বার 4। ওকে, আমাদের 3 ডিজিটের নাম্বার তৈরি করতে হবে, অর্থাৎ চারটে থেকে তিনটে আমাদের বেছে নিয়ে সাজাতে হবে। তাহলে তার জন্য কি হবে? 4p3। ওকে, তাহলে এখানে আনসার কতগুলো হবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। সো এটা আনসার কত হবে? 24। ওকে, এখন যদি চারটে থেকে দুটো নাম্বার তুলতে বলে, তাহলে হবে 2 ডিজিট 4p2, so that is 4 factorial by 4 minus 2, 2 factorial, 24/2। তাহলে আমাদের এখানে আমাদের 12টা নাম্বার পাবো। ওকে, we will get 12 numbers. So next আমরা আরো কিছু এইভাবে তৈরি করতে পারবো। যেমন ধরো আমাদের একটা কোশ্চেন 0 1 2 3, ওকে, এগুলোকে নিয়ে আমরা কতগুলো 4 ডিজিট নাম্বার তৈরি করতে পারবো? তাহলে 4 ডিজিট নাম্বার এগুলো যদি আমাদের অ্যারেঞ্জমেন্ট করি এদের মধ্যে, তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাবো? তাহলে টোটাল নাম্বার অফ 4 ডিজিট নাম্বার হয়ে যাবে অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু দেখো, যেসব নাম্বারের ক্ষেত্রে ফার্স্টের এলিমেন্টটা আমাদের 0 আছে আর বাকি তিনটে এলিমেন্ট আছে, এগুলো দিস নাম্বার আর নট 4 ডিজিট, দিস আর 3 ডিজিট নাম্বার। ওকে, তাহলে যেসব নাম্বারগুলোর ক্ষেত্রে 0 আগে আছে সেগুলো আমাদের এক্স্যাক্টলি 4 ডিজিট হচ্ছে না। তার জন্য এখানে কি করব? 0টাকে যদি আগে থাকে তাহলে এই নাম্বারগুলো নিজেদের মধ্যে কত রকম ভাবে হবে, তৈরি হবে এটা? তাহলে এটা হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে এই নাম্বারগুলো কি হবে? আমাদের এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হবে 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল মানে 6। সো এক্স্যাক্টলি 18 নাম্বারস অফ 4 ডিজিট উইল গেট। ওকে, নেক্সট আমাদের এখান থেকে যদি আমাদের 3 ডিজিটের নাম্বার ক্রিয়েট করতে বলতো, 0 1 2 3, তাহলে এখানে আমরা কি করতাম? এখানে চারটে থেকে আমাদের তিনটে নাম্বার বেছে নিতে হতো, 4p3, তাহলে তিনটে ডিজিট নাম্বার হতো। এখন দেখো, তিনটে নাম্বার চুজ করার সময় কিছু কিছু নাম্বার তো আগে 0 হবে, তাহলে সেগুলো তো আর 3 ডিজিট নাম্বার নয়। তাহলে আমাদের যেগুলো 0 হবে আর বাকি দুটো আমাদের প্লেস পড়ে থাকবে, আর 1 2 3 টোটাল তিনটে নাম্বার, সো তিনটে নাম্বার থেকে আমাদের দুটো নাম্বার এখানে চুজ করতে হবে। সো this number will be eliminated, so 3p2 will be eliminated, so our answer will be this, that is 4 factorial by 1 factorial, 3 factorial by 1 factorial। সো একই, এটা এই ক্ষেত্রে আনসারটা একই হয়ে যাচ্ছে যদিও। ওকে, একই রকম ভাবে তাহলে এটা পেয়ে গেলাম। কখনো কখনো আমাদের বলবে যে 1 2 3 5, এগুলো দিয়ে আমাদের কতগুলো ইভেন নাম্বার পাওয়া যায়, 4 ডিজিট ইভেন নাম্বার। ওকে, 4 ডিজিট ইভেন নাম্বার, তাহলে কতগুলো ইভেন নাম্বার 4 ডিজিট? দেখো, 4 ডিজিট মানে কি, চারটে আমাদের নাম্বার থাকবে। এখন ইভেন নাম্বার মানে লাস্টের এলিমেন্টটা আমাদের কি হবে? ইভেন হলেই আমরা জানি লাস্ট নাম্বারটা ইভেন হলেই হয়ে যাবে। তাহলে এখানে কতগুলো ইভেন নাম্বার আছে? 2, তাহলে এখানে অলওয়েজ 2 থাকবে। তাহলে এখানে বাকি কতগুলো আছে? তিনটে। তাহলে এই বাকি জায়গায় কতগুলো এলিমেন্ট বসতে পারবে আমাদের? 1 3 5। তাহলে আমাদের আনসার কত হবে? 4 ডিজিট ইভেন নাম্বার কত? 2টা এখানে ফিক্স থাকবে, বাকি তিনটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে, দ্যাট ইজ 3 ফ্যাক্টরিয়াল। সো এখানে আমাদের 6টি 4 ডিজিট ইভেন নাম্বার তৈরি হবে।
ওকে, একই রকম ভাবে যদি আমাদের এখানে এরকম থাকে 1 2 4 6 বা 1 2 4 3 দিয়ে নিলাম, তাহলে এখানে কতগুলো ইভেন নাম্বার পাবো? 4 ডিজিট। তাহলে এখানে দেখো, এখানে কি কি থাকতে পারে এই জায়গাটায় আমাদের? এখানে আমাদের থাকতে পারে 2 আর 4। ওকে, তাহলে এখানে আমাদের দুটো নাম্বার থেকে একটা নাম্বারকে বেছে নিতে হবে। ওকে, তাহলে দুটো নাম্বার আছে, একটা নাম্বার এখানে আমাদের বেছে নেব। সো 2p1 নিয়ে নিলাম আমরা। ওকে, দুটো নাম্বার থেকে একটা নাম্বার বেছে নিচ্ছি। আর বাকিগুলো দেখো, বাকি কতগুলো নাম্বার পড়ে থাকছে? বাকি তিনটে নাম্বার পড়ে থাকছে। তাহলে এরা নিজেদের মধ্যে 3p3 করতে পারে, বা সরাসরি আমাদের 3 ফ্যাক্টোরিয়াল করতে পারে, একই ব্যাপার হবে। তাহলে এখানে আনসার কি হবে আমাদের? তাহলে এখানে পেয়ে যাবো আমাদের, লাস্টে আমাদের বেছে নিতে হবে দুটো থেকে একটা, আর বাকি থাকবে তিনটে প্লেস। তো তিনটে থেকে তিনটে পড়ে থাকবে, তিনটে থেকে আমাদের বেছে নিতে হবে তিনটে। তাহলে এখানে আনসার হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 factorial. So that is 6 into 2. So our answer is 12. Okay. তাহলে এইভাবে আমাদের তৈরি করতে হবে। এখন অনেক সময় কি হবে? রিপিট হবে, রিপিটেশন হবে। যেমন ধরো 1 2 2, এগুলো থেকে আমাদের যা জানি আনসার কি হতো? এখানে 3 ফ্যাক্টরিয়াল হতো, কিন্তু এখানে দেখো কত রকম ভাবে আমাদের কতগুলো 3 ডিজিট তৈরি করতে পারবো। 1 2 2 2 1 2 2 1। তাহলে এখানে কিন্তু 6 হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে 2 রিপিট করছে। তাহলে এখানে 2 আর 2 এদের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় একই নাম্বার পাবো, তার জন্য এখানে হচ্ছে। তো যখন যখন নিজেদের মধ্যে একই সেম এলিমেন্ট থাকবে, তখন কি হবে? যতগুলো সেম থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে। তাহলে এখানে হবে 6/2, দ্যাট ইজ 3। ওকে, তাহলে এখন যদি একটা নিয়ে নিচ্ছি আমরা, এ বি বি সি, এই ওয়ার্ডটা কতগুলো আমাদের অ্যারেঞ্জ করতে পারবো? 4 ফ্যাক্টোরিয়াল। এখানে বি দুবার আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হবে। ওকে, তো এখানে আনসার হয়ে যাবে 24/2, দ্যাট ইজ 12। ওকে, যেমন ধরো আমাদের কোশ্চেন থাকে ম্যাথমেটিক্স, শর্ট কোশ্চেনে থাকতেই পারে, বা আচ্ছা ম্যাথমেটিক্স লিখছি আমরা। এখানে নাম্বারগুলোকে নিয়ে কত রকম ভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। ওকে, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট লেটারগুলোকে নিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্ট কতগুলো হবে? তাহলে এখানে দেখো, কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11। সো দ্যাট ইজ 11 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এম কতগুলো আছে? এম দুবার আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপরে দেখো আবার এ কতগুলো আছে? দুবার আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল। টি কতগুলো আছে? দুবার আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, তাহলে হয়ে গেল এটাই। এটা যা আনসার হবে তাই ক্যালকুলেটর ইউজ করবে, আনসার পেয়ে যাবে। বা এইভাবে রাখতে পারো। নেক্সট আমাদের ধরো আল আলফাবেট। আচ্ছা, এখানে রিপিট হচ্ছে না। ধরো পারমুটেশন লিখছি আমরা, পারমুটেশন। এগুলো কত রকম অ্যারেঞ্জমেন্ট পাবো আমাদের? সো 1 2 3 4 5 6 7 8 9 10 11। সিমিলারলি 11 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কত হচ্ছে? পি একটা আছে, আচ্ছা ই নেই, আর নেই, এম নেই, শুধু টি আছে দুটো, তাই তো? টি দুটো আছে, তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। ধরো এখানে আমাদের, ধরো আমাদের এখানে ছটা স্টেশন আছে। ওকে, যেমন ধরো এটা হচ্ছে শিয়ালদা, এটা ধরো শিয়ালদা। তার তারপরের স্টেশন হচ্ছে ধরো পার্ক সার্কাস, তারপরে হচ্ছে ঢাকুরিয়া, তারপরে যাদবপুর, বাঘা যতীন, তারপরে পরের স্টেশন মানে নিউ গড়িয়া। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল দেয়ার আর 6 স্টেশন। ওকে, আমাদের we have to buy ticket so that we can go from any to station, from any station. ওকে, from any station, from any station। তো আমরা দুটো টিকিট, একটা টিকিটে কি হবে? আমাদের একটা কন্ডিশন আছে, একটা টিকিটে একটা স্টেশন থেকে যাবে, আর একটা স্টেশন থেকে একটা স্টেশনে নামবে। ওকে, যেটা আমরা হয় টিকিট কাটার সময় কি করি? কোথা থেকে চাপবো? ডিপার্চার, এটা ডেস্টিনি। ওকে, তাহলে এখান থেকে আমরা চাপলে এখানে একটা পাবো, একটা টিকিট করতে হবে। এখান থেকে করার জন্য দুটো টিকিট করতে হবে, এখানের জন্য তিনটে, এখানের জন্য চারটে, এখানের জন্য পাঁচটা। ওকে, একই রকম ভাবে এখানে পাবো,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ওকে, তাহলে এইভাবে কতগুলো টিকিট হবে? তো আমাদের যা মনে হচ্ছে তো 30টা টিকিট পাবো, তাই না? তাহলে কিভাবে করব আমাদের অ্যাকচুয়ালি? দেখো, আছে স্টেশন আছে, টোটাল স্টেশন আছে আমাদের 6টা। তো টিকিট কাটতে গেলে কটা স্টেশনকে চুজ করতে হবে? দুটো। তাহলে আমাদের কি হবে এখানে? 6টা স্টেশন থেকে আমাদের দুটো স্টেশনকে চুজ করতে হবে। তার আনসার কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল, মানে 6 - 2 ফ্যাক্টোরিয়াল। 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তো আনসার কত? 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। সো 6 × 5, দ্যাট ইজ 30। ওকে, এইভাবে করতে পারো। এখন যদি স্টেশনের নাম্বারগুলো অনেকগুলো হয়, তখন তো আর করতে পারবে না। যদি এখন n নাম্বার অফ স্টেশন হয়, তাহলে কি হবে? আনসার হবে NP2। ওকে, এরপরে নেক্সট আমরা ধরে, এখানে হচ্ছে একটা সার্কেল আছে। ওকে, এই সার্কেলের ওপর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পয়েন্ট আছে। তো কতগুলো আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারবো? যেমন একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, আর একটা কন্ডিশন আমরা অ্যাড করি। স্ট্রেট লাইনগুলোর ডিরেকশন এইভাবে হবে, হ্যাঁ। স্ট্রেট লাইনগুলো একটা মানে ভেক্টর, কতগুলো ভেক্টর আমরা তৈরি করতে পারবো। কারণ স্ট্রেট লাইন বলতে কি, এটা থেকে এটা, এটা থেকে এটা হতো, দুই দিকটা হতো। আমরা ওটা পরের চ্যাপ্টারে শিখবো আমরা, কম্বিনেশন। তো কতগুলো এখানে স্ট্রেট লাইন ড্র করতে পারবো যাতে ডিরেকশন গুলো আলাদা আলাদা হবে। তাহলে এখান থেকে একটা ডিরেকশন হবে, এদিক থেকে একটা ডিরেকশন হবে, এদিক থেকে একটা ডিরেকশন হবে, এদিক থেকে একটা ডিরেকশন হবে, কতগুলি আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারবো। ওকে, তাহলে টু ড্র এ স্ট্রেট লাইন উই হ্যাভ টু সিলেক্ট 2 পয়েন্টস। তাহলে এখানে কতগুলো পয়েন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তো চারটে, 5টা পয়েন্ট আছে, তো 5টা পয়েন্ট থেকে আমাদের দুটো পয়েন্টকে বেছে নিতে হবে। তাহলে হয়ে যাবে, এটা আমাদের আনসার হবে। তো 5p2, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো 5 × 4, 20। ওকে, সো উই ক্যান ড্র 20 ভেক্টরস। ওকে, 20 ভেক্টরস উই ক্যান ড্র। তো এইভাবে অনেক ধরনের আমাদের অঙ্ক ম্যাথ তৈরি করা যায়। যেমন ধরো শিটিং, এখানে 5টা সিট আছে। তো সিটে এবার 5 জন স্টুডেন্ট আছে, তারা কত রকম ভাবে বসতে পারে? সেম, গল্পগুলো একটু অন্য দিকে, কিন্তু কোশ্চেন কিন্তু একই হবে। 5 জন স্টুডেন্ট কত রকম ভাবে বসতে পারবে এখানে? সো আনসার হবে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার আমাদের একটু টুইস্ট নিয়ে আসছি। এবার হচ্ছে ধরো ম্যাথমেটিক্স যে প্রবলেমটা সলভ করলাম। ওকে, এই অ্যারেঞ্জমেন্ট গুলো এমন করতে হবে, অল ভাওয়েলস আর টুগেদার, একসাথে থাকবে। ওকে, প্রত্যেকটা ভাওয়েল গুলো একসাথে থাকবে। তার মানে কি বলতে চাইছি আমাদের? এ, তারপরে ই, এ, আই, এই চারটে ভাওয়েল, এই যে এ, ই, এ, আই, চারটে ভাওয়েল সবসময় একসাথে থাকবে, আর বাকিগুলো আলাদা আলাদা থাকবে। এম, টি, এইচ, এম, টি, সি, এস। তাহলে যখনই থাকবে এরা একসাথে থাকবে, আশেপাশে থাকবে। তার জন্য এখানে কি করব? এরকম ধরনের প্রবলেম সলভ করার জন্য এটাকে আমাদের এক হিসেবে কাউন্ট করবো। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দ্যাট ইজ 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, নাও এগুলো দেখো, কতগুলো এম আছে? দুটো এম আছে, দুটো টি আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এবার ইনটু করবে। এর ভেতরে দেখো, ভেতরে কি কোনো অ্যারেঞ্জমেন্ট করা যাবে? হ্যাঁ, করা যাবে। এখানে চারটে আছে, তাই 4 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে দুটো এ আছে, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, একই রকম ভাবে আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি, ধরো পারমুটেশনটাই করছি। এখানে কি করছি? যা খুশি দিতে পারে, অল কনসোনেন্ট দিতে পারে, অল ভাওয়েলস দিতে পারে। তাহলে ভাওয়েলসই করছি। তাহলে কি হবে আমাদের? ই, ইউ, এ, আই, ও, এগুলো আমাদের একসাথে থাকবে।
সো বাকি থাকছে আমাদের পি, আর, এম, টি, টি, এন। তাহলে কি করতে পারবো? এটাকে হচ্ছে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ হিসেবে ৬, ৭ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল। তো নিজে এখানে দেখো বাইরে কিছু রিপিট হচ্ছে, রিপিটেশন আছে, টি 2 টাইমস আছে, বাই 2 ফ্যাক্টোরিয়াল ভেতরেটা চলে আসবো। তাহলে এখানে দেখো 5 ফ্যাক্টোরিয়াল, নো রিপিটেশন ইজ দেয়ার, সো কিছু নেই, লেখার দরকার নেই। সো আনসার হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের পারমুটেশনের কোশ্চেন সলভ করতে হয়। এই বেসিক আইডিয়াগুলো আমাদের কিন্তু থাকা দরকার। তাহলে আমাদের নেক্সট যে প্রবাবিলিটিতে, স্ট্যাটিস্টিক্সে যে সমস্ত প্রবলেমগুলো হবে সেগুলো ইজিলি ক্র্যাক করতে হবে। ওকে, তো এখনকার জন্য এতটাই। তো নেক্সট আমরা কম্বিনেশনটা স্টার্ট করব।